নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এই যে সকাল সকাল কিন্তু আমি বাসি কাজ নিয়ে চলে এসেছি। আর দেখো আমার এখানে কত থালা বাসন জমেছে। মানে সকাল মানেই কিন্তু একটা বড় চাপ যে কখন বাসনগুলো ধুয়ে ফেলবো। তো আজকে যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলাই আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই সার্ফটা সেই সার্ফ যেটা একদম পুরো বেকার হয়েছে কেনা, কোনো কাজের না। তো ভাবছি আজকে একটু বাসন মেজেই দেখি না হয় কি হয়। তো দেখা যাক, একটু হলেও তো মানে এর ফেনা হয়। কিন্তু আমি দেখছিলাম এতে বাসন মাজাটা কীরকম হয়, তো দেখি না ভালোই হচ্ছে, মানে বাসনটা মাজা যাবে আর কি। তো মোটামুটি সবগুলো আমি মেজে নিয়ে আর এই যে ধুয়ে নিচ্ছি। আর এই হাঁড়িটা বদলাবো করে কিন্তু এখনও চালাচ্ছি, কারণ হাঁড়িটা আর বদলানোই হলো না। তো এই যে মানে হাঁড়িটা যে মাজা ঘষা করতে ভীষণ ভয় লাগে, কখন যে ওখান থেকে বেশি পরিমাণে ফেটে যায় বলা যায় না। তো দেখো আমার কিন্তু মানে বাসন মাজা মোটামুটি শেষ। তো আমি এখন এইভাবেই নিয়ে যাব সমস্ত বাসনগুলো। এই যে বালতি আর এই দেখতে পাচ্ছ হাঁড়ি আস্তে আস্তে উপরে রাখছি, কারণ ঘাটে কিন্তু যদি একেবারে না নিয়ে যেতে পারি তো বারবার আসতে হয়, এমনি বারবার আসতে হয়। আর মাঝে মধ্যে না, সত্যি কথা বলতে, বারবার আসতেও ভালো লাগে না। তারপরে রাস্তার দিকে একটু আসলাম ভাতটা চাপিয়ে। তো তোমাদের সাথে শেয়ার করি আমাদের মিনি শিউলি ফুল গাছ, একদম পুরো ছোট, বেশি বড় নয়, তোমরা দেখেই বুঝতে পারবে। আর দুই একটা করে শিউলি ফুলও ফুটেছে। আর এর সেন্টটা বেশ সুন্দর, মানে শিউলি ফুলের সেন্ট মানে গন্ধটা যে ভালো লাগে না এমন কোনো মানুষ নেই। তো তোমরা দেখে বুঝতে পারছো আমার শিউলি গাছের নিচে কিন্তু কতগুলো ফুল পড়ে আছে। আর একটু বেশি বেশি করে ফুটছে হঠাৎ। তারপরে দেখি চিংড়ি মাছ এনেছে, আর চিংড়ি মাছগুলো মা কেটে নিচ্ছে। আর আমি একটু গেছিলাম আমার মানে একটু কিছু জিনিস নেওয়ার ছিল, ওই জন্য মানে মাদের বাড়ি গেছিলাম। একটা পেঁপে এনেছি, তারপরে কয়েকটা শুকনো লঙ্কা এনেছি, এরকম করে কয়েকটা জিনিস এনেছি। আর শাক তো আছেই, দুটো চারটে করে শাক হলেই হয়ে যায়। তো এখন দেখো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ সুন্দরভাবে কেটে নিচ্ছে। ভেতরের যে শিরা থাকে চিংড়ি মাছের, যেটার মধ্যে ময়লা থাকে অনেকটা পরিমাণ, তো সেটা কিন্তু ফেলে দিচ্ছে এইভাবে। আর ওর মাথায় যে একটা ময়লার মানে টোগলা থাকে সেটাও ফেলে দিচ্ছে। আর এইখানে দেখো তোমরা কে কে জানি না দেখেছো গোটা গোটা লোটে মাছ ভাজা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব গোটা গোটা কীভাবে লোটে মাছ ভাজতে হয়। কিন্তু লোটে মাছ গোটা গোটা ভাজতে কিন্তু বিশাল চাপের ওটা, মানে তোমরা মানে আমিও পারতাম না। তো আমি শিখেছি আমার ছোটো ননদের থেকে। আর তোমরা যারা যারা পারো না তারা কিন্তু আমার ভিডিওটা দেখে অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখতে পারো গোটা থাকে কি না। তো এই যে দেখো প্রথমে কিন্তু উনুনটা ভালো মতো করে জ্বালিয়ে নিতে হবে, আর কড়াইতে মানে তেল দিতে হবে একটু বেশি পরিমাণ। আর মানে সুন্দর করে কিন্তু, হ্যাঁ ওটা তোমরা কিন্তু তেল ভেবো না, ওটা আমাদের রান্নাঘরের চাল থেকে জল পড়েছে অতটা পরিমাণ, মানে রাত্রে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে সেই কারণে দেখো গামলা পুরো ভর্তি হয়ে গেছে, চায়ের মতো দেখাচ্ছে জলগুলো। তো আমি কিন্তু একটু একটু করে হালকা হাতে আমি মানে জোরে জাল দিতে হবে উনানটা, তেল প্রচণ্ড গরম হতে হবে। তারপরে কিন্তু ঝাল লঙ্কার হলুদ মাখানো, ঝাল নয়, লোটে মাছগুলো ভেজে নিতে হবে। আর এখানে দেখো পেঁয়াজ ট্যাঁয়াজ দিয়ে দিচ্ছি ভাজার জন্য, একটু লোটে মাছের ঝাল করব রসা রসা। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দিয়েছি, আর জিরের গুঁড়ো, তারপরে এই যে টমেটো তখন দিতে মনে ছিল না, ওই জন্য একটু ঝোলেই দিয়ে দিলাম। তো আমি ভুল করেছি বলে তোমরাই কিন্তু ভুল করো না। এখানে এই জলেই কিন্তু আমি মোটামুটি সব দিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজ ভেজেছি, পেঁয়াজগুলো তো একটু গ্রেভি করতে হবে, তাই এটাতেই আমি সমস্ত কিছু মশলা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, শাহি গরম মশলা, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, টমেটো আর লবণ হলুদ। তো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ একটু শুকনো শুকনো হয়ে গেলে এই যে ভাজা লোটে মাছগুলো দেবো। তারাই কিন্তু আবারও জল দিয়েছি, মানে একদম শুকিয়ে যাওয়ার পরে জল দিয়ে জলটা একটু ফুটে গেলে তারপরেই কিন্তু আমি লোটে মাছগুলো দিয়েছি। তো এটা দিয়েও কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। তো এই যে দেখো চলে এসছি, একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে
জানিয়ে যাও। আর এই যে দেখো কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে, মানে সেন্টটাও দারুণ বেরোচ্ছে। তারপরে এটা তো সকালে রেসিপি হয়েই গেল, মানে সকালে ওইটা দিয়েই খাওয়া হবে। আর আমি এখানে দুপুরের জন্য নিয়েছি চিংড়ি মাছ আর ওল। বাড়ির ওল যেহেতু, আর চিংড়ি মাছটা আর বাড়ির নয়, চিংড়ি মাছটা বাড়ির পাওয়া সম্ভবও নয়, কিনে আনা হয়েছে চিংড়ি মাছ। তো এই যে দেখতে পাচ্ছ, এখন ওলটা ভালো করে সাঁতাল দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে। ভালো করে সাঁতালটা না দিলে তো ভালোই লাগবে না, আর একটু মশলাও কষিয়ে কষিয়ে দিতে হবে। তো দেখো জলটা দিয়ে দিলাম, ফুটে উঠলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছ। আর হ্যাঁ, এর সাথে আমি ভেজে রেখেছিলাম, আগে থেকে তুলেও রেখেছিলাম কয়েকটা পেঁয়াজ। তো তরকারি প্রায় মোটামুটি হয়ে গেলে জিরে বাটা দিয়েও আমি খানিকক্ষণ ফুটিয়েছি, নিয়ে তারপরে দিলাম শাহি গরম মশলা। তো একবার তোমরা এইভাবে যারা খাওনি চিংড়ি মাছ আর ওল, আমি তো প্রথম অনেক দিন খাইনি, তো আমিও খেয়ে নিলাম। আর আমি দিয়েছিলাম স্পেশাল আলু মাখা, মানে স্পেশাল বলতে তোমরা বুঝতে পারছো আমার আলু মাখাটা দেখে। পোড়া লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল, লবণ, ব্যাস এইটুকুই। তো তোমরা দেখেই বুঝতে পারছো কি সুন্দর নাই টেস্ট হবে। তো এরকম আলু মাখা প্রেমী যারা যারা আছো তারা কিন্তু একবার অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর এই আছে সাথে শাক। তো এখন এই দুটো দিয়েই আমার সকালের ভালো মতো খাওয়া হয়ে যাবে। আর কালারটা শুধু একবার দেখে যাও, কার কার জিভে জল পড়ছে সেটাও জানিয়ে যাও। মানে আমার তো এখন থেকেই জল পড়ছে। তুই আমার ক্যামেরা অন করতে দিলে তার আগে কে তাড়ালি? যা তাড়ি, ভাত খাওয়ার পর তুই তাড়া দেখেছিস? ছি ছি টুসি, ছি ছি রে ছি। একটা বাচ্চা ওর সাথে চলে গেছে, আর এইগুলো দেখো শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। এই হচ্ছে যন্ত্রণা, আর কিছু না। এই ওদেরকে বকে দে, ওদেরকে বকে দে, শুধু ডাকছে বকে দে। বাহ, ওটা কোনো বকা হলো? জোরে একটা হাঁক মার। ওদেরকে একটু বকে দে, ওরা বিশাল চিল্লাচ্ছে। আমি বকবো? তো টুসিকে দেখে আমার একটা গান মনে পড়লো। আর টুসি তো ঠিক গান গাইতে পারে না, শুধু ম্যাও ম্যাও করে, তাই আমি টুসির হয়ে একটু গানটা গেয়ে দিলাম, তোমরা একটু শোনো। তো এই গানটা দেখি এখন খুবই চলছে, তো আমারও একটু ইচ্ছে হলো। তোমাদের ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, তোমাদের ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, তোমরা যে বাগানের ফুল আমি সেই বাগানের মালি। তো বন্ধুরা, আমাকে অনেকে অনেক বন্ধু ভালো মন্দ অনেক রকম কমেন্ট করেছো। তো কিছু কিছু কমেন্ট আমি এই দেখছি, আবার যখন আমি স্টুডিওতে যাই তখন আর কমেন্টগুলো দেখতে পাই না। তো এই হচ্ছে আমার সমস্যা। মানে ওই জন্য কিছু কিছু রিপ্লাই দিতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তো দাদা ভাই, বন্ধুরা, দিদিভাইরা কিছু মনে করো না, কারণ যখনই আমি দেখতে পাবো অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। কারণ কিছু সমস্যা তো ফোনে হচ্ছেই, সেটা আমার একটু বুঝতে সময় লাগছে, ওই জন্য আর মানে ঠিকঠাক মতো কমেন্টের উত্তরটা আমি দিতে পারছি না। কিন্তু সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে এইভাবে থাকার জন্য। তো পুজোর সামনে আর বেশি বাকি নেই, তো পূজার জন্য কিন্তু আগাম শুভেচ্ছা রইল আমার সকল প্রিয় বন্ধুদের জন্য। তো বুঝতে পারছি তোমাদের মানে যারা শহরে আছো, বা বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, কিন্তু শহরের মানুষদের এখন খুবই খারাপ অবস্থা চলছে, যাদের ওখানে যাদের যাদের জায়গায় জল জমেছে আর কি রাস্তায় তাদের। তবে হয়তো সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় যেগুলো নিচু জায়গা সেগুলোতে জমা জলের জন্য অসুবিধা হচ্ছে। আরও তো খবর দেখছি, খুবই খারাপ লাগছে শুনে। তো যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু মন থেকেই বলছি, তোমরা সবাই মনটা না খারাপ করে পুজোটা অবশ্যই দেখে এসো। ঠাকুর মানে বছরে একবার যেহেতু মা দুর্গা আসেন আমাদের আমাদের দেখতে, আর আমরা কি আর মাকে দেখতে যাব না, তাই কখনো হয়? তো যাই হোক, সুস্থ থাকা, ভালো থাকা, সমস্ত কিছু নিয়েই কিন্তু মাকে দেখতে যাওয়া, সব কিছু। তো বন্ধুরা, এই যে খেতে খেতে তোমাদের সাথে অনেকটাই একটু গল্প করলাম। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে আসি, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।